স্ট্যাডেলে পয়লা বৈশাখের দিন আমার বার্থডে সেলিব্রেট হলো, আর এটা পুরোটাই শ্বশুর শাশুড়ি স্পন্সর। আর আমি খুব শর্ট আজকে একটা ভিডিও দিচ্ছি, পরে ডিটেলে আসবো, আরও গিফট আছে অনেক কিছু। তো স্ট্যাডেল এই নিয়ে সেকেন্ড টাইম আসা, আর বর্ষবরণ চলছে। পয়লা বৈশাখের আগে থেকে শুরু হয়েছে। আমার বার্থডে নীলষষ্ঠীর দিন। তো নীলষষ্ঠীর দিন তো কিছু খাওয়া যায় না। আমি যেবারে জন্মেছি তখন ছিল 12ই এপ্রিল নীলষষ্ঠী। তো 1 বছর 12 তারিখ পরে 1 বছর 13। তো আমার মা সারা জীবন আমার নীলষষ্ঠীর দিনই বার্থডে করে গেছেন, তার জন্য আমার শাশুড়ি মাও তাই করেন। তাই 13 তারিখ এবার নীলষষ্ঠী ছিল। তারপর দিন পয়লা বৈশাখের দিন আমরা সেলিব্রেশনের জন্য গিয়েছিলাম স্ট্যাডেলে। সেকেন্ড টাইম যাওয়া, এই জন্যে আমাদের অনারে ওখানকার জিএম মানে জেনারেল ম্যানেজার আমাদের সঙ্গে দেখা করতে আসেন, এবং আমার ছেলে ভিআইটি ভ্যালেন্স স্টুডিওতে পড়ছে দেখে ভীষণ খুশি এবং পছন্দ হয়। আমার ছেলে বম্বে আইআইটি প্রফেসর এবং অনেক কিছু আমার ছেলেকে অনেক অ্যাডভাইস করেন। আর স্ট্যাডেলের সেকেন্ড টাইম খুবই ভালো লাগে, আবার হয়তো যাব এবারেই 2023 আর ডিসেম্বরের 31 ওই টাইমে যে ফার্স্ট ট্রিপ চলছিল, আমার ভিডিও রয়েছে আপলোড করা। তো তখনও গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ফেস্টিভ সিজনে যেতে খুবই ভালো লাগে, হয়তো প্রাইসটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফেস্টিভ সিজনে অনেক কিছু এক্সট্রা আইটেম এবং ভীষণ সুন্দর সাজানো থাকে। যখন 31 আগে একদিন গিয়েছিলাম তখনও ভীষণ সান্তা ক্লজ এসব দিয়ে খুব সুন্দর সাজানো ছিল। আর বর্ষবরণ পয়লা বৈশাখ তো বটেই সাজানো আছে। আর এই সমস্ত বুফে আইটেম আমি কিন্তু পরে আমার বার্থডে শুধু এই একদিন নয়, আরও হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আসবো। আরও হয়েছে মানে আমার হাজব্যান্ড করেছে, কী কী গিফট দিয়েছে সব দেখাবো। আর আজকে জাস্ট আমার রোজই ভাবি করব, কিন্তু সময় হয় না। ছেলে গেল, সেই ভিডিও পোস্ট করেছি, ছেলে এলো পোস্ট করেছি, ছেলের জন্য কী কী আইটেম করেছি সেইগুলো পোস্ট এই করতে করতে আমার বার্থডেগুলো, হাজব্যান্ডের বার্থডে 21 মার্চ গেছিলো, সেটা কিচ্ছু পোস্ট হয়নি। কিন্তু এবার ঠিক করেছি একদম নিয়মিত রেগুলার পোস্ট করে সমস্ত দেবো। স্ট্যাডেল তো আরও ডিটেলে দেবো, বর্ষবরণে কী কী আইটেম ছিল, কীরকম সাজানো ছিল, কী কী এনজয় করেছি। তো আজকে আমি একটা শর্ট ভিডিও দিলাম, এরপরে বড় অবশ্যই থাকবে ডিটেলস ভিডিও। এখানে হচ্ছে বুফের আইটেমগুলো দেখছি। ফার্স্টে গিয়ে এক্সট্রা আইটেম প্রচুর প্রচুর ছিল, চিকেন, ফিশ, মাটন, চাটটার তো থাকেই, কি নেই। চাট, ফুচকা, চাইনিজ, ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিলি চিকেন, চাইনিজ চাউমিন থেকে আরম্ভ করে স্যুপ সবই যেগুলো থাকে আমরা প্রচুর বুফে খেয়েছি। যেমন JW ম্যারিয়ট, প্রাইড, ওয়েস্টিন, কিছু না কিছু অনুষ্ঠানে আর একটা প্রাইডেও যেমন 2বার হয়ে গেছে। আর স্যুপ খেতে, চিকেন স্যুপ খেতে আমরা খুব পছন্দ করি, গেলে খাই, কেন ওখানকার স্যুপ আরও বেশি ভালো হয়। তো আরও যেটা দেখাবো, আমার ছেলেকে স্ট্যাডেলে জিএম অনেক কিছু, অনেক বড় তখন আমি করতে পারিনি, তো অনেক কিছু অ্যাডভাইস করেছেন, অনেক ভালো মানে ওকে ব্লেসিং দিয়েছে, সেটা আমি দিলাম। পাস করলো, তুমি একটা যদি স্কোর করো আউট অফ 9 7 7.5, সেটা কি IELTS। আচ্ছা, IELTS স্কলারশিপ নাকি? Yes, yes. আচ্ছা, you get extra points। আচ্ছা, গুগলে তুমি দেখো, প্রিপারেশন চাই, চারটে IELTS, চারটে পরীক্ষা, রিডিং, স্পিকিং, লিসনিং। So this is on what topic? Internet. Yes. 4 papers you have to pass. You have to write examination. Achha. 2 ঘন্টা each. After graduation? 6.5. Good. Lecture. and take the number from that. Okay.